সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি বলদি, গ্রাম দক্ষিণ সুমার দিনাজপুর। আমার নাম মোহাম্মদ সালামিয়া। আমি মাহবুবুর রহমান, আমার মামাতো ভাই, বড় ভাই। ওনার পক্ষে আমি এক সম্রাট। বোন আমার মেনলি হলো যে আমার ওই যে যারা আব্দুল শহীদ এবং ওনার স্ত্রী, আমার মামাতো বোন ছোট বোন। ওরা চাইছিল যে তারা বাড়িতে একটা বিল্ডিং করার জন্য এসেছিল। আমার ভাই মাহবুবুর রহমানের কাছে চাইছিল যে আমাদের এখানে বাড়িতে থাকবে এবং সেখানে দেখা যায় বিল্ডিংটা সম্পূর্ণ করে। এই সুবাদে ভাই সরল বিষয়ে তারা ভীষণ অসুবিধা নাই, বিল্ডিং করবো থাকবে। ওই হিসাবে তারা বিল্ডিং এ বেশ কিছুদিন হয়েছে, বিল্ডিং ও সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা হয় নাই। সম্পূর্ণ না হওয়ার কারণে বারবার তাদের তাগিদ দেওয়ার এরকম এক পর্যায়ে মোটামুটি যে বিল্ডিং এর যে পর্যায়ে আছে, এই পর্যায়ে যে মোটামুটি বিল্ডিং এর টাকার একটা পরিবেশ তাকে তাকে বিল্ডিংটা সম্পূর্ণ করা হয়। তারপরেও তারা যায় নাই। না যাওয়ার কারণে ভাই দেশে আইছেন 24 সালে দেশে আসার পর উনি এখানে গিয়ে যখন অসম্পূর্ণ যে কাজটা দিয়েছে, সেই কাজগুলা উনার নিজের টাকা দিয়ে সম্পূর্ণ করেছে। মাহবুবুর রহমান আমার বড় ভাই সম্পূর্ণ করে দেওয়ার পর উনি বলছেন যে এখন তো বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, তুমি বাড়িতে চলে যাও। তখন আমার বইনে বলছেন যে আমি তো সবটা গুছিয়ে দিই, কিন্তু আমার একটা আমার সময় দিন। আমি তো বলছি আপনার ওনার ব্যবসা আছে, হ্যাঁ, তারা আপনার বিল্ডিংটা খালি করে দেন না। আমি যখন আমার যখন পাইয়ে যে এখন পাওয়ার টেনের মাধ্যমে আমার সম্পূর্ণ দায়িত্ব দিছ 24 সালে আমি দেশে আসার পর, তখন আমার দেওয়া গেছে সম্পূর্ণ দায়িত্ব যে, এবং 1 মাস পরে তারা বিল্ডিং এর চাবি আমার কাছে দেওয়ার আছে। বাড়িতে চলে গেছেন, চলে যাওয়ার পর আমার বোঝা গেছেন যে 1 মাস পরে তারা এই বুড়ি বিল্ডিং এর চাবি আমার কাছে দেওয়ার। কিন্তু যারা বিল্ডিং এর চাবি ফলা হয়েছে যাইরাম যে মুড়ি দেখছি, পরবর্তীতে দেখা যায় আমার বাদ দিয়ে উল্টা মানে অকথিত ভাষা বিভাগ। আমি তখন আমি বাইরে হয়েছি যে ওলা ওলা অবস্থান আমি তারা হয়েছি বাদে এখন আমার তারা কিছু বাদ ব্যবহার করে, তারা যে ইতনা দেখা যায় এই বাদ ব্যবহারটা করে এই শহীদ এবং মহিলা দুজনে। এক পর্যায়ে আমার তারা সম্পূর্ণরূপে নিষেধ করেছে, আমি তারা বাড়ি যেতাম না সম্পূর্ণরূপে। আমি বাইরে সম্পূর্ণ বলছিল ভাই ও ব্যাপার, আমার এখন যে বাড়ির খান্দা আছে আমি যেতাম। তখন ভাই উঠিয়া কইছিল যে তোমার যখন এখান হয়ে যায় তো আমি সম্পূর্ণ বিল্ডিং এর মালিক আমি, আর তারা তোমার না করে আমার তখন তো বর্তমানে আমারও বর্তমানে যে তুমি বিল্ডিং তুমি যাও, এতে বোঝা যাবে পরবর্তীতে কি হয় না। পরে আমি ওই যে 22 তারিখ গেছি যাওয়ার পরে গিয়ে দেখছি স্টিল আলমিরার ডয়ারও খোলা এবং পিছনে যে আইসক্রিমের খোলা এবং কাপড় চোপড় কিছু ছানা মাথা। তখন আমি ডয়ার টান দিচ্ছি, ডয়ার টান দেওয়া দেখছি আমি স্বর্ণ নাই। স্বর্ণ না থাকার কারণে আমি প্রথমে তারা জিজ্ঞাসা করছি যে এই স্বর্ণটা কি থাকে। তারা আমারও খুব উল্টাপাল্টা কথাবার্তা বলছে, বলার কারণে আমি সাথে সাথে আমার মামারে, তাদেরই আপন মামা, ওই যে মাহবুবুর রহমান উনার আপন মামা পূজাকলায় থাকেন। প্রথমে আমি উনাকে ফোন দিচ্ছি, যে বলছি মামা আপনি ওখানে আউকা আইয়াও 200 টাকা দেউকা আইয়াও ও অবস্থা। পরে আমার বড় ভাই দেখবেন এবং আমার সাথে আছিল, আমি সাথে নিয়ে গেতাম আমার বাতিজা, আর বাড়িও দলালপুর। সে গেছিল আমার কাছে, তো আমি বললাম যে তার সাথে আমি যাইবো আর এর জন্যই আমার সাথে ওর নিয়ে গেছিলাম। এবং সে আমার সামনে দেখছে, দেখা বাদে মামা আইসন ভাই আইসন, আমার বাদে আমি তারা দেখাইছিল। তখন মামা বাইরে আনার পর যে এই আব্দুল শহীদ আমার বাদে খুব উত্তেজিত হচ্ছে। উত্তেজিত হওয়ার পরে মামা আমার এটা বলছেন যে মামা তারা যতক্ষণ করছে আমি সব দেখছি বাবা, তুমি আইও আর মাহবুবুর রহমান রে আমার মাহবুবুর ভাই তান্ডে সব কিছু করে কিরকম পিতা হয়েছে, তারা যে কি ব্যবহার করে। আমিও তখন বাইরে কইছি যে ভাই ও অবস্থা, মামারেও আমি আনাইছি, বড় ভাইরেও আনাইছি, আনানি মাথায় একজন সবকিছু দেখা দেখছো। দেখার পরে একজন এই যে তারা যে ভাষা ব্যবহার করে এই ভাষার উপরে মামাও কইছেন যে এই আমরা ও
উঠমাই আমার উঠিয়া কইলা হয়, তখন আমি কোর্টে একটা মামলা করছি। আর ওগুলো সারিয়া যান না করি এর আগে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা অভিযোগ করছি। তখন ওগুলোটাই আপনার মামলাতে কন্টিনিউ অবস্থায় আছে। আর বর্তমানে আমি লোক মারফতে জানতে পারছি যে দুতলায় মহিলাদের সাথে যে আগে কিছু লোক আমাদের খুবই ধারণা হইল যে কেন মাদক সিন্ডিকেট গুলা ছেলে, যার কারণে বাইরে লোক এখানে থাকার দোতলা বাইরে লোক থাকে। আমার দাবি হইলো তারা আমার বিল্ডিং ছাড়িয়ে তারা তারা চেষ্টা থাকবে, আমার কোনো যায় আসে আমার কোনো অসুবিধা। বিল্ডিং ছাড়তো আর আমার স্বর্ণগুলো হয়ে থাকে, স্বর্ণ যেগুলো গেছে এইগুলো